আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনও যারা আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনার কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি এসেছি নতুন একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে কীভাবে আপনারা মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটে ব্যাংক লোন শিট তৈরি করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন আমরা আমাদের মূল কাজে চলে যাব। এই জন্য আমরা জাস্ট আমাদের এখান থেকে এক্সেল ওয়ার্কশিট ওপেন করব। তো আমি এক্সেল ওয়ার্কশিট ওপেন করতেছি। এক্সেল ওয়ার্কশিটে আমি আগে থেকেই আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো আমি আগে থেকে লিখে দিয়েছি, যাতে আমাদের ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। তারপর আমি আপনাদের এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ প্রথমত আমাদের অ্যাকাউন্ট নাম্বারে ঘর দিতে হবে। এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারগুলো বসাই দিতে হবে, কার অ্যাকাউন্ট নাম্বার কত সেটা আপনি এখানে বসাই দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দিবেন। এরপর হচ্ছে নাম, অর্থাৎ যে গ্রাহকগণ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে তাদের নামগুলো আপনি এখানে এন্ট্রি করতে হবে। এরপর হচ্ছে দিতে হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা ঋণ নিচ্ছে বা কত টাকা ঋণ আপনারা দিচ্ছেন সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এরপর আসবেন হচ্ছে ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হার কত পার্সেন্ট। বুঝা যাচ্ছে? এটা কিন্তু আপনাদের সময়ের উপরে ভিত্তি করে কিন্তু সুদের হার কমে বা বাড়ে, সেক্ষেত্রে আপনার বিষয়টি ফলো করবেন। আমি এখানে হচ্ছে আনুমানিক একটা সুদের রেট দিয়ে রেখেছি, এই রেট কমতে পারে বাড়তে পারে। এরপর আসবে হচ্ছে ইয়ার, অর্থাৎ এই যে ঋণটা দেওয়া হচ্ছে এই ঋণটা কত বছর মেয়াদ দেওয়া হচ্ছে, কত বছরের মধ্যে এটা পরিশোধ করতে হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর আসছে হচ্ছে টোটাল কতটি মাস, বুঝা যাচ্ছে, অর্থাৎ কত মাসের মধ্যে পরিশোধ করতে হবে সেটা আপনাকে এখানে বের করতে হবে। পাশাপাশি মান্থলি পেমেন্ট, প্রত্যেক মাসে কত টাকা আপনাকে ঋণের কিস্তি দিতে হবে সেটা আপনাকে এখানে বের করতে হবে। পাশাপাশি টোটাল পে, মানে কত টাকা আপনি টোটাল ব্যাংকে দিতে হচ্ছে, কত টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে সেটা এখানে বের করবো আমরা। এরপর হচ্ছে ব্যাংক প্রফিট, মানে এই লোনের বিনিময়ে ব্যাংক কত টাকা প্রফিট পেয়েছে সেটা আমরা এখানে সিরিয়ালে বের করতে পারবো। তো ভিউয়ার্স, এখন কথা না বাড়িয়ে এখন আমরা হচ্ছে এখানে চলে আসব, আর আমি শেষের দিকে আপনাদের এই কীভাবে এইগুলো ডিজাইন করবো সেটা আমি ইনশাল্লাহ দেখাই দেবো। তো ভিউয়ার্স, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমত টোটাল মান্থটা কীভাবে বের করব, এই জন্য আমরা জাস্ট সমান দেবো। সমান দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কয় বছরে পরিশোধ করতে হচ্ছে আমাদের ইয়ার ঘরে ক্লিক করতে হবে, অর্থাৎ যত ইয়ার থাকবে সেই ইয়ার ঘরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা গুণ দেব। গুণটা আছে কোথায়, গুণটা আছে আপনি এখান থেকে চাইলে পরে শিফট 8 ব্যবহার করে গুণ চিহ্ন দিতে পারবেন, অথবা আপনি চাইলে পরে এখান থেকে এই নাম্বার কিতে মাইনাসের পাশে এবং ভাগের পাশে, অর্থাৎ দুটার মাঝে আপনি গুণ চিহ্নটা আছে, স্টার চিহ্ন হচ্ছে গুণ চিহ্ন। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে 12, অর্থাৎ যেহেতু 12 মাসের মধ্যে 1 বছর সেক্ষেত্রে আমরা ইয়ারের সাথে 12কে গুণ করলাম। গুণ করার পর জাস্ট আমরা একটা ইন্টার দিলাম। দেখেন এখানে কিন্তু, অর্থাৎ যেহেতু এটা 1 বছর মেয়াদেই একটা ঋণ, সেক্ষেত্রে এটা দিতে হবে কত মাসের মধ্যে, 12 মাসের মধ্যে। এখন এক্সেল এতটাই সহজ যে আমরা একটা কাজ করার পরে বাকি কাজগুলো কিন্তু অটোমেটিকলি আমরা বের করতে পারবো। এই জন্য যেটা করবো, আমরা জাস্ট এখানে মাউসের কার্সারটা ধরবো। মাউসের কার্সারটা এর উপর রাখার পর যখন এর কালো প্লাস চিহ্ন আসবে তখন আমরা মাউসের লেফট বাটনে চেপে ধরে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবো। দেখেন ভিউয়ার্স, এখন আমি এখানে নিয়ে আসার পর ছেড়ে দিলে কিন্তু অটোমেটিকলি দেখেন কত মাসের মধ্যে পরিশোধ করতে হবে সেই মাসটা কিন্তু এখানে আমরা বের করতে পেরেছি। এরপর ভিউয়ার্স, আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে মান্থলি পেমেন্ট, অর্থাৎ আমাকে প্রতি মাসে কত টাকা করে ঋণের টাকা পরিশোধ করতে হবে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমত আমরা এখানে সূত্র প্রয়োগ করব, সমান দিব। সমান দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা পিএমটি ফর্মুলা ইউজ করব, অর্থাৎ ঋণের ক্ষেত্রে পিএমটি ফর্মুলাটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এখানে দেবো হচ্ছে পিএমটি। দেখেন এখানে কিন্তু পিএমটি লেখার সাথে লেখা আছে ক্যালকুলেটস দ্য পেমেন্ট ফর দ্য লোন বেসড অন দ্য কনস্ট্যান্ট পেমেন্টস অ্যান্ড এ কনস্ট্যান্ট ইন্টারেস্ট, অর্থাৎ এখানে হচ্ছে আপনি বলে দিচ্ছে যে এটা হচ্ছে আপনার সুদের হার বের করার ক্ষেত্রে বা মান্থলি মাসিক কিস্তি বের করার ক্ষেত্রে আপনাকে এই পিএমটি ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আমরা পিএমটি লেখার পরে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা 9-এর উপর চেপে একটা ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর দেখেন আমাদের এখানে কি যাচ্ছে রেট, অর্থাৎ রেটটা কি, রেট হচ্ছে সুদের হার, অর্থাৎ আমাদেরকে কত পার্সেন্ট করে সুদ দিতে হচ্ছে সেই সুদের হারটা আমরা এখান থেকে এটা এই সুদের হারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ভাগ চিহ্ন দেবো। তো আমাদের এটা 12 মাসে পরিশোধ করতে হচ্ছে, 12 মাসে 1 বছর, অর্থাৎ 12 মাসে আমাকে কত পার্সেন্ট করে সুদ দিতে সেটা আমাকে এখন বের করতেছি। এই জন্য আমরা এখানে ভাগ চিহ্ন দেবো। ভাগ চিহ্ন দেওয়ার পরে আমরা এখান থেকে কত মাসে আমাদের 12 মাস, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট 12 লিখে দেবো। 12 লিখে দেওয়ার পরে আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমাদের এই কিস্তিটা
কত বছর মেয়াদি কিস্তি, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এই ইয়ার উপর ক্লিক করব, ক্লিক করার পর একটা গুণ চিহ্ন দেবো, গুণ দেওয়ার পর আমরা 12 দ্বারা গুণ করি, যেহেতু 12 মাসে 1 বছর, আমরা 12কে দ্বারা গুণ করলাম। 12 দ্বারা গুণ করার পরে আমরা এখানে একটা কমা ইউজ করব। কমা ইউজ করার পরে দেখেন এখানে আছে হচ্ছে পিভি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমানে আপনি কত টাকা ঋণ ছাড়া আছে সেই অ্যামাউন্টটা আমাদের এখানে বসাতে হবে। এই জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দেবো। কেন মাইনাস চিহ্ন দেবো? মাইনাস চিহ্ন আমরা এই জন্য দিব যে এই ভ্যালুগুলো থেকে আমরা আমাদের এই টাকাটা মাইনাস করলেই না আমাদের ফলাফলটা আমার বের হয়ে যাবে। এই জন্য আমরা জাস্ট এখানে মাইনাস দিব। মাইনাস চিহ্ন দেওয়ার পর আমরা টোটাল যত টাকা ঋণ দিয়েছি বা ঋণ নিয়েছি সেই বিষয়টাকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট ব্র্যাকেটে আটকাই দেবো। ব্র্যাকেটে আটকে দেওয়ার পর একটা ইন্টার প্রেস করলে কিন্তু আমাদের টোটাল ফলাফলটা বেরো আসছে। অর্থাৎ আমাকে মান্থলি 4,442 টাকা পরিশোধ করতে হবে। এখন দেখেন আমি একটা বের করার পরে আগের নিয়মেই এখানে জাস্ট কার্সরটা ধরবো, ধরে এরকম টেনে আসলে কিন্তু অটোমেটিকলি কিন্তু আমাদের ফলাফলগুলো বেরোয় আসছে। এবার আমি দেখব যে আপনি কিভাবে টোটাল টাকাটা বের করবেন, অর্থাৎ এই যে বছর 1 বছর 2 বছর বা 4 বছর 5 বছরের মধ্যে আপনাকে মোট কত টাকা পরিশোধ করতে হচ্ছে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের মান্থলি কত টাকা দিতে হচ্ছে, মান্থলি আমাদের দিতে হচ্ছে এই টাকাটা, তাহলে মান্থলি টাকার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা গুণ দিব। গুণ দেওয়ার পরে আমাদের টোটাল যে মান্থ আছে টোটাল মান্থের উপর আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর জাস্ট আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। তাহলে দেখেন আমাদের টোটাল টাকা কিন্তু বেরো আসছে। অর্থাৎ আমি যদি 50,000 টাকা ঋণ দিয়ে থাকি বা ঋণ নিয়ে থাকি তাহলে পরিশোধ করতে হচ্ছে কত টাকা, আমাকে 53,309 টাকা। এখন আমরা এটাকে ড্র্যাগ করে টেনে নিয়ে আসলে কিন্তু আমাদের টোটাল পেমেন্ট আর টোটাল টাকাটা কিন্তু আমাদের এখানে বেরোয় যাচ্ছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাংক প্রফিট, অর্থাৎ এই যে কিস্তি দিয়েছি বা অর্থাৎ যে ঋণ ছাড়া হয়েছে বা ঋণ আমরা নিয়েছি এতে ব্যাংক কত টাকা প্রফিট পাচ্ছে সেটা আমরা এখন দেখব। তো এইটা একেবারেই সহজ নিয়ম একটা, জাস্ট আমরা এখান থেকে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টোটাল যে টাকাটা বেরোচ্ছে টোটাল টাকাটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমরা যত টাকা ঋণ নিয়েছি বা ঋণ দিয়েছি সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলে আমাদের টোটাল টাকা বেরো আসছে। দেখেন আমাকে 3,309 টাকা কিন্তু ব্যাংকে দিতে হচ্ছে 1 বছরে 25,000 টাকার বিনিময়ে। বুঝা গেছে? এই দেখেন ব্যাংক কিন্তু আমাদের কাছ থেকে এত টাকা প্রফিট নিচ্ছে। আশা করছি আমি বিষয়টি কিন্তু আপনাদের বোঝাতে পেরেছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে কিভাবে আপনারা এগুলো সেল করে ডিজাইন করবেন। তো দেখেন আমি প্রথমত নিচের দিকে দেখাচ্ছি। সাপোজ মনে করেন যে আমি এরকমভাবে একটা জায়গায় এই ঘরগুলোকে এই যেখানে যে কলামগুলো আছে কলামগুলো রাখবো না। এই জন্য জাস্ট দেখেন আপনি এতটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যতটুকু দরকার সিলেক্ট করার পর জাস্ট আপনি এখান থেকে আসবেন কিন্তু মার্জ অ্যান্ড সেন্টার। আমি এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখেন আমাদের কিন্তু ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। বুঝা গেছে? আবার যদি আপনি চান না আপনি এটা আগের অবস্থায় ফিরে নিয়ে আসবেন সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার উপর ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এখন বিষয় হচ্ছে এই কালারগুলো আমরা কীভাবে দিচ্ছি। দেখেন এই কালারগুলো আমি চাইলে আবার এখানে পরিবর্তন করতে পারবো। জাস্ট এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখেন এখানে আছে ফিল কালার। এই ফিল কালার আসবেন, আসার পরে আপনি এখানে যে কালারটা প্রয়োজন সাপোজ আমি এখান থেকে এই কালারটা দেবো। দেখেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। বুঝা গেছে? আমরা কিন্তু এখানে কালারটা কিন্তু পরিবর্তন করতে পেরেছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে এইগুলো আমরা এটা সেল স্টাইল দিয়ে দেবো। এই জন্য জাস্ট আমরা এগুলোকে এখানে আসবো। আসার পরে এটা আমরা কী কালার দিতে যাচ্ছি, আর এটা আমরা দিতে যাচ্ছি হচ্ছে এই কালারটা দিলাম। এরপরে আপনি দেখেন সহজে একটি ডিজাইন আপনি কিন্তু করতে পারবেন। সেটা কীভাবে করতে পারবেন, আমরা এতটুকু সিলেক্ট করব। এতটুকু সিলেক্ট করার পর আমরা আসবো কোথায়, সেলস স্টাইল। এই সেলস স্টাইল আসার পরে আপনি এখান থেকে সেলসের বিভিন্ন স্টাইল আপনি দিতে পারবেন, অথবা আপনি এখানে আসবেন হচ্ছে ফরম্যাট অ্যাজ টেবিল। এই ফরম্যাট অ্যাজ টেবিলে আসবেন। আসার পরে আপনি এখানে কোন ফরম্যাটটা নিতে যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে আমি এখান থেকে এই ফরম্যাটটা ইউজ করবো। আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট ওকে। দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু এখানে কিন্তু ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। বুঝেছি? এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ডিজাইনটা করতে পারবেন। তো আশা করি যে আপনাদের বিষয়টি বুঝাতে পেরেছি। আর যদি আপনারা এই ডিজাইনগুলো রাখতে না চান সেক্ষেত্রে জাস্ট কিবোর্ড থেকে Ctrl Z দিবেন। Ctrl Z দিলে এটা আগের অবস্থায় কিন্তু ফিরে আনতে পারবেন।
ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।